এখন যদি জেনারেটর পিডিবি যায়, জেনারেটর 3 সেকেন্ড পরে চালু হবে। 1 সেকেন্ডে আমি চাইলে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড করে দিতে পারি। জেনারেটর দ্বারা আমার মোটরটা চলছে 3 ফেজ লাইনের মাধ্যমে। আর যখন পিডিবি আসবে, পিডিবি আসলে জেনারেটর অটোমেটিক অফ হয়ে যাবে, অফ হয়ে গিয়ে পিডিবি দ্বারা লোডটা চলবে। আবার পিডিবি যখন আসবে, পিডিবিও 3 সেকেন্ডের একটা টাইম ডিলে করে তারপরে লোডে পাওয়ার দিবে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল কাইয়ুম। গ্লোরিয়াস অটোমেশন থেকে আজকে একটা প্র্যাকটিক্যাল কাজ করছি। এটি হলো অটোমেটিক ট্রান্সফার সুইচ, এটিএস সিস্টেম। যে সব জায়গায় জেনারেটর থাকে, জেনারেটর পাশে এরকম একটা এটিএস প্যানেল থাকে, প্যানেলের ভিতরে কানেকশনটা এরকমই থাকে। তো কানেকশনটা এখন চালাই দেখি। জেনারেটর দ্বারা আমার মোটরটা চলছে 3 ফেজ লাইনের মাধ্যমে। আর যখন পিডিবি আসবে, পিডিবি আসলে জেনারেটর অটোমেটিক অফ হয়ে যাবে, অফ হয়ে গিয়ে পিডিবি দ্বারা লোডটা চলবে। লোডটা চলার সময় যে কোনো সময় পিডিবি যেতে পারে, পিডিবি গেলে আবার জেনারেটরের মাধ্যমে চলছে। আবার পিডিবি আসলো, জেনারেটর অফ হয়ে গেল। এই কানেকশনটা এখন সিঙ্গেল ফেজ দিয়ে কন্ট্রোল কানেকশন চলছে, কিন্তু 3 ফেজ মোটর চলছে। চাইলে এটা 3 ফেজ দিয়েও করা যাবে। আর এখানে কিছু টাইমার লাগানো, টাইমারের টাইম সেট করা যায়। যেমন এখানে 1 সেকেন্ডে আমি চাইলে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড করে দিতে পারি। 3 সেকেন্ড করে দিয়েছি। এখন যদি জেনারেটর পিডিবি যায়, জেনারেটর 3 সেকেন্ড পরে চালু হবে। 3 সেকেন্ডের একটা টাইম ডিলে হবে, এরপরে জেনারেটর চলবে। আবার পিডিবি যখন আসবে, পিডিবিও 3 সেকেন্ডের একটা টাইম ডিলে করে তারপরে লোডে পাওয়ার দিবে। এতে করে লাইনগুলো সেফ থাকে, একটা টাইম দিলে হয়, কোনো ফল্ট এড়ানো যায়। আসসালামু আলাইকুম, আজকের জন্য বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।